দুদফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। ৪ঠা মে ২০২৬ নির্বাচনী ফলাফল কি হতে চলেছে সেটা জানা যাবে। তার আগে বুথ ফেরত সমীক্ষা, বিভিন্ন মিডিয়ার নানা রকম এক্সিট পোল সমীক্ষা রিপোর্ট সামনে আসছে। মানুষ বিভ্রান্ত। এই মুহূর্তে শাসক দল তৃণমূল তারা দাবি করছে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তারা দাবি করছে এবং তাদের হয়ে বিভিন্ন এক্সিট পোল যেটা উঠে আসছে যে তারা নাকি ক্ষমতায় আসতে চলেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই যে ভারতীয় জনতা পার্টি তারা বিভিন্ন মিডিয়ায়, তারা তাদের প্রচারে, তারা বিভিন্ন তাদের প্রকাশিত পুস্তকে তারা হিন্দুত্বের যে তাস তারা খেলে চলেছে। তারা হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব দুটোকে এক করে দেখাতে চাইছে এবং সেখানে যেহেতু এই ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যায় বেশি, ফলে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষের ঐক্য বা জোট তৈরি বা তাদের সমর্থনে তাদের ভোটে তারা ক্ষমতায় আসতে চায় তারা। এটা তাদের দাবি, এটা তাদের প্রচেষ্টা। কিন্তু হিন্দু আর হিন্দুত্ব কি এক? তফসিলি জাতি উপজাতি তারা হিন্দু হয়েও ব্রাহ্মণদের মতো তারা কি সমস্ত সুযোগ সুবিধা অধিকার বা মর্যাদা তারা কখনো পায়? নাকি শুধু ভোটের সময় তফসিলি জাতি উপজাতি ওবিসি বিভিন্ন জাতি উপজাতি তারা সবাই হিন্দু হয়ে যায় বিজেপি আরএসএস এর কাছে? ভোট মিটে গেলে আবার তারা সেই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া ওবিসি নানা রকম ভাবে ভূষিত হয়। একটু পেছন দিকে ফিরে তাকাই, রামায়ণ আর মহাভারত, সেখানে একটু কাহিনীটা জেনে নিই। সেখানে যারা ছিল তথাকথিত সব সনাতনী, সেই সনাতনীদের মধ্যে মিল কতটা। ৫,০০০ বছর আগে, ইসলামের তখন জন্ম হয়নি, একটাও মুসলমানও পৃথিবীতে ছিল না। মাত্র ১,৫০০ বছর আগে ইসলামের আগমন এই পৃথিবীতে। ৫,০০০ বছর আগে এই ভারতবর্ষে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধ? কৃষ্ণের সময়, দ্বাপর যুগের শেষ, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের রক্ত সম্পর্কিত ভাইয়ে ভাইয়ে সে যুদ্ধ হয়েছিল। সেই নারকীয় যুদ্ধে আত্মীয় নিধন নির্বিচারে আসমুদ্র হিমাচল মানুষের চোখের সামনে সংগঠিত হয়েছিল। তারই নাম কুরুক্ষেত্র। ঈগল লড়াই, ক্ষমতার লড়াই, কুৎসা, ষড়যন্ত্র, সিংহাসন দখলের রাজনীতি, প্রেম, যৌন ঈর্ষা, ব্যভিচার, বহুগামিতা, হত্যাযজ্ঞ, মহাভারত জুড়েই তো এই সমস্ত কাহিনী। যে রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল তাতে মুসলমানদের কোনো হাত ছিল না। রামায়ণ, রামচন্দ্র, জয় শ্রীরাম যে স্লোগান, যে নামটাকে জপমালা বানিয়ে ভারতবর্ষ ক্রমশ সাম্প্রদায়িক ধর্মান্ধ দাঙ্গাবাজ হয়ে উঠছে, সেই রামের সময়, রামায়ণের সময়েও ভারতবর্ষে একজনও মুসলমান ছিল না। ৭,০০০ বছর আগে রামের জীবনে কোনো মুসলমান না থাকা সত্ত্বেও রামকে প্রাসাদ রাজনীতি ও ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের পরিবারকে ফেলে, রাজসুখ ফেলে নির্বাসনে যেতে হয়েছিল। একে বলে প্যালেস অর্ডিন্স।
পৃথিবীতে একজন মুসলমান না থাকা সত্ত্বেও রামকে স্বধর্ম স্বজাতির মানুষের হাতে হেনস্থা হতে হয়েছিল। বনবাসে গিয়ে পর্ণকুটিরে পোকামাকড় কীটপতঙ্গ আর হিংস্র জন্তু জানোয়ারদের মাঝে সীতা সহ বসবাস করতে হয়। রাজা দশরথ মুসলমান ছিলেন না, কিন্তু তার তিনজন রানী ছিলেন, এবং তিনি তার লিবিডোর কারণে বলুন, হৃদয়ের দুর্বলতার কারণে বলুন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বলুন, সন্তানকে সাপদের মধ্যে, দৈত্য দানব রাক্ষস খক্ষসের মধ্যে তিনি ঠেলে দিয়েছিলেন। আসলে আসুন না, আমরা সবাই হিন্দু মুসলমান হওয়ার আগে একবার মানুষ হয়ে দেখি। একবার বাড়িতে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি, সমস্ত জীবনে যতবার অপমানিত হয়েছি, যতবার প্রবঞ্চিত হয়েছি, যতবার আমার মুখের গ্রাস কেউ কেড়ে নিয়েছে, যতবার আমার স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, যত অন্যায় হয়েছে আমার সঙ্গে, অফিসে, কলেজে, কোর্টে, কাচারিতে, বাসে, ট্রামে, পুলিশ স্টেশনে, পরিবারের ভিতরে বাইরে, সমস্ত খারাপ ব্যবহার, যাবতীয় অসভ্যতা, কুটকাচালি, নোংরা সম্ভাষণ, যা কিছু সহ্য করতে হয়েছে আমাদেরকে পথ চলতে, সবকিছুই কি আমরা ভিন ধর্মীদের কাছ থেকেই পেয়েছিলাম? তাই কি হয়? কখনো সেটা হতে পারে না। দেখবেন আপনার জীবনে যাবতীয় অভিশপ্ত ঘটনার দায় হিন্দুর নয়, মুসলমানের নয়, কিছু মানুষের দ্বারা। দেখবেন আপনার চারপাশের যে মানুষগুলোর ব্যবহারে কান্না গলায় এসে আটকে গিয়েছে, তারা সবাই হিন্দু ছিল না। আসলে রাজনীতি আজকের ধর্মকে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে। আসলে কোনো ধর্ম বা ধর্মের মানুষজন খাতরাতে নেই, খারাপির মধ্যে নেই। খারাপির মধ্যে আছে আমার দেশ ভারতবর্ষ, আমার রাজ্য পশ্চিমবঙ্গ। মানুষ খারাপিতে আছে। বেকারত্ব, শিল্প নেই, চাকরি নেই, শিক্ষা স্বাস্থ্যের একেবারে যাচ্ছে তাই অবস্থা। তাই রাজনীতি হোক, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের লক্ষ্যে ধর্মের নামে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। ৭,০০০ বছর আগে ভাইয়ে ভাইয়ে, হিন্দুতে হিন্দুতে, তথাকথিত সনাতনীতে মিল ছিল না, আজও নেই, পরেও থাকবে না। ক্ষমতা, অর্থ, ধনসম্পত্তি, নারী, এইসব কিছু ভোগ করার জন্য কিছু রাজনীতির কারবারি আজকের হিন্দুত্বের জিগির তুলেছে। এরা আসলে কেউ ধর্ম মানে না, ধর্মকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা, অর্থ লিপ্সা এবং ভোগের লালসার জন্যে। তাই এই সমস্ত সাম্প্রদায়িক বিভেদকামী শক্তিকে পরাস্ত করবে বাংলা, নেতাজির বাংলা, ক্ষুদিরামের বাংলা, প্রীতিলতা ওয়াদ্দারের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, চিত্তরঞ্জনের দাসের বাংলা, কখনো সাভারকার বা আপনার ওই নাথুরাম গডসের বা তাদের ভাবানুসারীদের কখনো হতে পারে না।